একটা প্রস্তাব দিল, প্রস্তাবটা প্রশ্ন করলো যে বিএনপির আমলে এই মিথ্যা মামলা হবে কিনা। এই মিথ্যা মামলার বিরুদ্ধেই তো সংগ্রাম করলাম, লড়াই করলাম। আমরা জানি না কিছু না, আমরা আসামি হয়ে বসে থাকতাম। তো 5ই আগস্ট উত্তর মামলা হয়েছে কিছু বাংলাদেশে, হওয়ার পিছনে কারণও ছিল যে এই সময় ভাঙচুর করছে বা যাদেরকে মারছে তাদের কোনো মামলা নেওয়া হয়নি, আমরা মামলা দিতে পারিনি। সেগুলো আমি বক্তৃতায় বলছি মিশন মোড়ে একাধিকবার, যে আমরা এজাহার দিয়ে নিতে গেলে ওসি সাহেব বলে যে বয়সনার কোটা নাই, হস্বীকার নাই, নেওয়া যাবে না। আর ওনাদের এজাহার তো আমরা এটা বলবো, অবশ্যই মিথ্যা মামলা হওয়ার কোনো সুযোগ নাই, যা ঘটনা সেটাই হবে। মানুষ যাতে হয়রানি না হয়, মানুষ যাতে একই ধরনের একই পাল্লায় না পাবে। তবে একটা জিনিস বুঝতে হবে যে একই দিনে এই ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক পারিবারিক মূল্যবোধ, সমাজের অনাচার অনিয়ম আমরা একদিনে দূরীভূত করতে পারবো না। ওই প্রত্যাশাটা করাও কঠিন হবে। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘায়িত না, এখন মব জাস্টিস হয়ে গেছে বাংলাদেশে। পুলিশ একটা আসামিকে ধরে রাখতে পারে না, ওখানে থানা ঘেরাও করতেছে। নমিনেশন পেপার বাতিল করলে সেখানে যা রিটার্নিং অফিসারের সামনে হইচই করতেছে। এগুলো তো আগে ছিল না। ওখানে তো বলা আছে যে কি কি কারণে, যেমন একটা আমি দেখলাম দ্বৈত নাগরিকের কারণে একটা নমিনেশন বাতিল হয়েছে, এটা তো জেনুইন না, আমি নাম বলতে চাই না। সেখানে দেখা যাচ্ছে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। এই যে মানুষের 5ই আগস্টের পরে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত অরাজকতা তৈরি হয়েছে। আমার মনে হয় 5 তারিখ 12 তারিখ নির্বাচন হয়ে গেলে তখন একটা স্বাভাবিকতার মধ্যে ফিরে আসবে, এটা আমি ধারণা করি। আর মানুষের মনোজগতে কিছু খারাপ জিনিস আমাদের সৃষ্টি হয়েছে, সব পেশা, সব রাজনৈতিক নেতাদের, সব মানুষের ভিতরে কিছু খারাপ জিনিস আমরা লালন করি। সেখান থেকে আসলে আমাদেরকে সবাইকে বের হয়ে আসতে হবে। ভালো ভাবে যদি কাজ করতে চাই তাহলে এই আগের ধ্যান ধারণা গুলো তো পরিবর্তন আনতে হবে।